বাড়ির উঠানে কোয়েল পাখির খামার করে বাজিমাত করেছেন নাসির উদ্দিন। 15 বছর আগে সংসারের অভাব মেটানোর তাগিদে কোয়েল পাখি পালন শুরু করেন নাসির। আমার এখানে পাখি আছে বর্তমানে 850। আমার বর্তমানে পাখি বিক্রি করি আমার পূর্ণ সংসারটা চলে। রাজশাহীর এক খামারির কাছ থেকে 500 কোয়েল পাখি নিয়ে ব্যবসা শুরু করার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আজ থেকে 16 বছর আগে ডাক্তার চালাতে গেছিলাম রাজশাহীতে যাওয়ার পর ওখানে আমার ওই রাজশাহী ভার্সিটিতে আমার ছেলে লেখাপড়া করতো। শুক্রবারের দিন আমি ছেলের সাথে দেখা করতে যাই। দেখা করার পরে ওখান থেকে পাখির শব্দ শুনি। রাজশাহীর পাঁচিল আছে, পাঁচিলের পরেই 50 গজ 60 গজ দূরে। ওখানে গিয়ে দেখে যখন পাখি, তখন ওই পাখিগুলো সংগ্রহ করার জন্য আমার মনে ইচ্ছা যখন জাগে তখন আমি খামারের সাথে যোগাযোগ করি, 500 পাখি আনি। কয়েকদিনের বাচ্চা থেকে শুরু করে কোয়েল পাখির ডিম বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করেন নাসির। প্রতিদিনই প্রায় বেচা কেনা করি। নারী এবং পুরুষ, নর এবং নারী 2 পাখি বেচা কেনা করি এবং পাশাপাশি আমি 30 দিন বয়সের বাচ্চা বেচা কেনা করি। কোয়েল পাখির ডিমে অনেক পুষ্টি থাকে। কোয়েল পাখির ডিম আমি খেয়েছি। আয় রোজগারের ভালো মাধ্যম এই কোয়েল পাখি। এমনকি ঠিক মতো ছোট্ট এই পাখি পালন করতে পারলে কপাল খুলবে যে কারণ বলে দাবি নাসিরের। এই কোয়েল পাখি একটা দারিদ্র বিমোচনের সংস্থা। যদি আপনি সুষ্ঠুভাবে পালন করতে পারেন এবং সঠিকভাবে ডিম বিক্রি করতে পারেন। পাখিদের যত্ন আত্তিতে কোনো কমতি রাখেন না নাসির উদ্দিন। তার দিনরাত কাটে কোয়েল পাখিকে ঘিরেই। এই কোয়েল পাখির খামার থেকে সন্তানের পড়াশোনা এবং সংসারের সকল খরচ মেটান উদ্যোক্তা নাসির। পাখির ঘরে ঢুকতে হবে, সকাল বিকাল 2 বেলা ঢুকতে হবে, পাখিটা ধরতে হবে, পাখির গায়ে জ্বর আছে কিনা অনুভব করতে হবে। যেহেতু সে তো মানুষ না, সে তো বলতে পারে না, তাকে নিজের পরামর্শে নিজে দেখতে হবে। কোয়েল পাখি পালনে বড় কোনো রোগের প্রকোপ থাকে না বলে দাবি নাসিরের। শুধুমাত্র ঠান্ডা নিয়ন্ত্রণ করতে পারলেই সফল হবেন খামারিরা বলেও জানান নাসির। এর মূল হতা রোগ হইল ঠান্ডা লাগা। ঠান্ডা লাগা ছাড়া কোনো রোগ নাই। ঠান্ডা যদি প্রতিহত করে রাখতে পারেন তাহলে আপনি পাখি খুব সুস্থভাবে পুষতে পারবেন। ঠান্ডার ডোজ পরপর 3 দিন করলেই আর আপনার ওই ঠান্ডাটা থাকবে না। তবে সাবধানতা অবলম্বন না করলে পড়তে হবে বিপদে। তার সুস্পষ্ট কারণও জানান নাসির উদ্দিন। আর যদি ডিম না বিক্রি করতে পারেন তাহলে আপনার কপালে দুঃখ আছে। মেহেরপুরের গাংনী উপজেলার গারাডোব গ্রামের কৃষক নাসির উদ্দিনের এই উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী। সবাই তাকে চেনেন একজন সফল উদ্যোক্তা হিসেবেই। কোয়েল পাখি 14-15 বছর ধরে পালছে এবং সেটা বিক্রি করে তার রুজি রোজগার ভালোই চলছে এবং তার ছেলে মেয়ে নাতি নাতনিদের তার চলাচল ভালো হচ্ছে। আমরা এটা দেখছি তাকে এবং সে এখন স্বাবলম্বী। ক্রেতাদের মাঝেও ব্যাপক চাহিদা রয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই কোয়েল পাখির। তাই নাসিরের খামারের বেচে কেনাও হয় বেশ। আমাদের শরীরের জন্য অনেকটা ঘাটতি পূরণ করে এই খাবারে। বিশেষ করে কোয়েল পাখির ডিম এবং মাংস ছোট বাচ্চাদের জন্য খাওয়ার জন্য খুবই উপযোগী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। নাসির উদ্দিনকে দেখে এই পাখির খামার করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। নাসিরের কাছ থেকেই ডিম ও কোয়েল পাখি কিনে নেন তারা। সকালে পাখি নেবো, তাতে নাসির উদ্দিন চাচার কাছে আসলাম। আমাদের পাশের গ্রামেই নাসির উদ্দিন চাচার বাসা। দেখলাম কিছু লাভ আসছে, তারপরে আবার চাচার কাছ থেকে 250 নিলাম। এদেশে তরুণ সমাজকে বলবো, বেকার সমাজকে বলবো, অন্তত সময় নষ্ট না করে বেকারত্ব সৃষ্টি বন্ধ করার জন্য তোমাদের সবাইকে অনুষ্ঠান থেকে এগিয়ে আসতে হবে। এই কোয়েল পাখির চাষ অত্যন্ত লাভজনক।